রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি তার সংকল্প হলো সে হজে যাবে। 10 বন্ধুর ভিতরে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, 10 বন্ধু একসাথে ঘোরাফেরা করে, একসাথে ঘুরতে যায়, একসাথে থাকে। একদিন তারা সংকল্প করলো, ইচ্ছা করলো যে আমরা সকলেই মিলে হজে যাব। যখন 10 বন্ধু সংকল্প করলো যে আমরা হজে যাব, সকলেই টাকা পয়সা জমাইতে শুরু করলো। টাকা পয়সা যখন জমানো হয়ে গেল, হজের সিজন আসলো, সকলেই হজের জন্য, হজ করবে এই জন্য সকলের কাছে দোয়া চায়। কথা বলেন ঠিক কিনা? হজে যাওয়ার আগে আমরা দোয়া চাই না? ওইভাবে রবি ইবনে সুলাইমান দোয়া চাইতেছে যে আমি হজে যাব, আমার জন্য দোয়া করে। এইভাবে দোয়া চাইতেছে। তার এক আত্মীয়র বাড়ি অনেক দূরে ছিল, তার কাছে দোয়া চাইয়া আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। যখন রাত্রেবেলা রবি ইবনে সুলাইমান বাড়িতে যায়, তখন দেখতেছে যে এক মহিলা রাস্তার পাশে এক গাদা, মরা গাদা পড়ে আছে। ওই গাদা থেকে গোশত কেটে কেটে পাতিলার ভিতরে বয়। রবি ইবনে সুলাইমান দূর থেকে এই ঘটনা দেখতেছে। মহিলা মরা ঘোড়া থেকে গোশত কেটে কেটে পাতিলার ভিতরে বলেন। রবি ইবনে সুলাইমান ভাবলেন যে হয়তোবা এই মহিলা কোনো হোটেলে বা কোনো জায়গায় বিক্রি করে, দেখা যায় কি করি। এইভাবে সে তাই ওই মহিলার দিকে তাকায় রইলেন, মহিলা কি করে। মহিলা যখন ওই গোশতগুলো কেটে কেটে পাতিলা ভরে রওনা হয়েছে, রবি ইবনে সুলাইমান কিছু করে করে ওই মহিলার বাড়ি পর্যন্ত চলে গেছে। মহিলা বাড়িতে যায় তার মেয়েদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মেয়েরা, কে কোথায় আছো? আর না খেয়ে থাকতে হবে না, তোমরা আসো আসো, তোমাদের জন্য গোশত নিয়ে আসছি, এই গোশতগুলো সিদ্ধ করে খাবার খাও। রবি ইবনে সুলাইমান দূর থেকে এই ঘটনা দেখতেছেন। কি করে সমস্ত ঘটনা দেখার পর রবি ইবনে সুলাইমান দেখলেন যে মেয়েরা এই গোশতগুলো রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। রবি ইবনে সুলাইমান বলতেছে আর চুপ করে থাকা যাবে না, এখন আমাকে লুকমা দিতে হবে। রবি ইবনে সুলাইমান ঘরের দরজা নাড়লেন, নাড়ার পর বলতেছে, ও আমার মা, দুঃখিনী মা, আপনি একটা মরা গাদার গোশত কেটে এনে আপনার মেয়েদেরকে খাওয়াইতেছেন, এটা তো আপনার জন্য হালাল নয়, হারাম। ওই মহিলা বলতেছে যে বাবা শোনো, তুমি কে আমি জানি না, কিন্তু আমাদের জন্য এটা হারাম না, এটা আমাদের জন্য হালাল। কারণ আমার স্বামী এক যুদ্ধের ভিতরে মারা গেছে। আমার স্বামী যখন যুদ্ধে করতে করতে মারা যায়, তখন আমাদের অনেক ভালো অবস্থা ছিল। আস্তে আস্তে আমাদের অবস্থা এমন নিচে নামছে, আমার মেয়ে দুইটা না খেয়ে 3 দিন যাবৎ ঘরের ভিতরে শুয়ে আছে। এখন যদি আমরা এই গোশত না খাই, তাহলে আমরা সকলেই মারা যাব। আর যখন আমরা মারা যাব, উপনীত হয়ে যাব, তখন আমাদের জন্য হারাম জিনিসও হালাল হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলে, এই বছর আমি নিয়ত করেছিলাম, টাকা জমাইছি, আমি হজে যাবো, আমি আর হজে যাবো না। এই যে নাও, আমার যত টাকা পয়সা আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এই গোশত ফেলে দিয়া নতুন করে গোশত কিনে আইনা বাজার সদাই করে তারপরে খাও। ওই দিক দিয়া সমস্ত বন্ধু একসাথ হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান আসে না। রবি ইবনে সুলাইমানকে খোঁজ করে কোথাও রবি ইবনে সুলাইমানকে খুঁজে পায় না। এই দিক দিয়ে রবি ইবনে সুলাইমান সমস্ত টাকা পয়সা দান করে, যে হজের জন্য যে টাকা পয়সা জমাইছিল, সব টাকা পয়সা ওই গরিব মিসকিন মহিলাদেরকে দান করে বাড়ির ভিতরে দরজা লাগায়া কান্না করে। আর ওই দিক দিয়ে বন্ধুরা খুঁজতে খুঁজতে যখন পায় না, তখন বন্ধুরা রওনা হয়ে গেছে। 9 বন্ধু রওনা হয়ে গেছে হজের দিকে। 9 বন্ধু হজ করা শেষ। এই দিকে রবি ইবনে সুলাইমান প্রতিদিন ঘরের দরজা লাগায়া কান্নে আর বলে, রব্বুল আলামিন, আমার তো হজে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারলাম না। ওই দিক দিয়া যখন 9 বন্ধু হজ করে আবার এই আমাদের বাড়ির ভিতরে চলে আসছে, আসার পর আমার দরজা নাড়ছে। আমার দরজার করা নাড়ার পর বলতেছে, দরজা খোলো। রবি ইবনে সুলাইমান ঘর থেকে দরজা খুলে দিছে।
খুলে দেওয়ার পর 10 বন্ধু থেকে 9 বন্ধু থেকে একজন ডাক দিয়া বলে, বেঈমান, তুই বলছিলি হজে যাইবি না, কিন্তু তুই করে দেখলাম হজের ময়দানে সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করতেছিস, শয়তানকে পাথর মারতেছিস। এইভাবে যখন বলতেছে, রবি ইবনে সুলাইমান বলতেছে, না না, আমি তো হজে যাই নাই, আমি হজে যাই নাই, তোমরা কি বলো? বন্ধু আরেকজন ডাক দিয়া বলে, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলবি না। এই যে তোর একটা টুকরা, যখন তুই শয়তানকে পাথর মারস, পাথর মারার সময় তোর হাত থেকে একটা পাথর পড়ে গেছিল, এই যে তোর টুকরাটা আমার হাতে দিয়া বলছিল একটু ধরো, আমি আমার পাথরটাকে উঠাই। তারপরে তা পাথর উঠানোর পর তোরে তো আর খুঁজে পাইলাম না, কোথায় হারায় গেলি? এই মিথ্যাবাদী, তুই বলে হজ করবি না, কিন্তু করে তো আমরা হজের ময়দানে দেখলাম। রবি ইবনে সুলাইমান বলে, না না, আমি হজ করি নাই। ওই দিন চলে গেল। পরে ওই দিন রাত্রেবেলা যখন রবি ইবনে সুলাইমান ঘুমায় গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখায়, এ রবি ইবনে সুলাইমান, তুমি আর বলবা না যে তুমি হজ করা নাই, তুমি হজ করেছো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যাই নাই, আমার টাকা তো আমি আমার ওই পাশের গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছি, আমি তো হজের ময়দানে যাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলটাকে এত পছন্দ করেছে যে তুমি হজে না যায় তোমার পাশের যে গরিব মিসকিন ছিল, দরিদ্র ছিল, অভাবী ছিল, তাদেরকে তুমি টাকাটা দান করে দিয়েছো। আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়া তোমাকে তোমার কবুল হজ করায় নিছি। রবি ইবনে সুলাইমান, তুমি আর বলবা না যে হজে যাও নাই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোমার চেহারা দিয়া হজ করায় নিছে, তোমার এই কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, এই ঘটনা দ্বারা আমরা যা বুঝতে পারি, আমাদের আশেপাশে যারা আছে গরিব মিসকিন, আমরা যারা হজে যাইব তাদের খোঁজ খবর নেওয়ার কথা বলেন, ঠিক কিনা? আমার আপনার যদি মনে আশঙ্কা থাকে, মনের ইচ্ছা থাকে, তাহলে একদিন না একদিন আমরা ওই মক্কা মদিনায় যাইতে পারবো, কথা বলেন, ঠিক কিনা? আমাদের মনে এটা সংকল্প, ইচ্ছা করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি নিয়ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হজ যাওয়া বা উমরাতে যাওয়া আপনার পক্ষে সম্ভব না। আপনি আগে নিয়ত করতে হবে, আর রব্বুল আলামিন, আমি হজে যাব, আমি উমরাতে যাব, তখনই আপনি যাইতে পারবেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, কথা বলেন, ঠিক? কথা বলেন, ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা হজে যাব, আমরা সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ওই কাবা ধরে, কাবা যখন ধরবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।